আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, আজকে পুকুরে মাছ ধরা গিয়ে দেখতে এমন হবে আমি কখনো ভাবতে পারিনি। তোমাদের সাথে এটা শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো আছেন। আমার নাম ইরফান। আমি একজন সাধারণ মুসলিম বাড়ির ছেলে। আজ থেকে আমি আমার নতুন ভ্লগ জার্নি শুরু করতে চলেছি। একটা টেম্পু মাছ ধরেছে, আর একটা মাছ কি তোমরা যদি জেনে থাকে কমেন্ট করে দিও। এখন সময় সকাল, এটা আমাদের গ্রামের সকাল। পাখির ডাক, হালকা বাতাস, চারদিকে শুধু শান্তি আর আল্লাহর রহমত নেয়ামতে ভরা। শহরের কোলাহলের বাইরে এই শান্তি আলাদা। এই গ্রামে আমাদের বড় হওয়া, এই মাটির গন্ধ, এই কাঁচা রাস্তা, সব মিলিয়ে একদম রিয়াল লাইফ। এই ভ্লগে আমি আপনাদের দেখাবো গ্রামের জীবন, ইসলামিক চিন্তা ভাবনা। এখন সকাল 7টা বাজে। দেখুন কাকুরা কত ঠান্ডায় নেমে মাছ ধরবে, কত পরিশ্রমের পরে দুমুঠো মানুষ খেতে পায়, কতই না পুরুষ মানুষ কষ্ট করে। জালটাকে এখন টেনে নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। এবার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক, সামনে দেখতে থাকো কি হচ্ছে। বাহুবলী নেমে পড়েছে এখন। দেখো এটা যে জাল ধরে দাঁড়িয়ে আছে নীল কালার গেঞ্জি পরে, এটা আমার ভাই। তখন আমি মজা করে বলেছিলাম, দেখুন এখন জাল টানছে, আর ওই কাকাটা পুরো জালের ভিতরে ঢুকে গেছে। দেখো কত পানিতে ঠান্ডায় নেমে জাল দিয়ে মাছ ধরছে। ছেলেরা কতই না কষ্ট করে পরিবারকে খুশি রাখার জন্য। জালের ভিতরে কত ছোট ছোট চুনো মাছ পড়েছে দেখো। আপনাদের ভাষায় এই মাছটাকে কি বলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দুজন একসঙ্গে জালটা টানছে, টানার পরে আমি দেখাচ্ছি। দেখো কতগুলি মাছ হয়েছে, একটা কাতলা মাছ হয়েছে, আর কিছু চুনো মাছ হয়েছে বড় ছোট ছোট। এই কাতলা মাছটা এখনো বড় হতে বাকি আছে, তাই কাকু এটাকে ছেড়ে দেবে। আর একটা রুই মাছ ফেলে দিচ্ছে পুকুরে। কতগুলো মাছ হয়েছে দেখো, সবই ফেলে দিচ্ছে। এই কটা মাছ নিচ্ছে। এই জাপানি পুঁটিটা কত বড় দেখো, কত সাইজের বড়। আমি তো এই ফার্স্ট টাইম এত বড় জাপানি পুঁটি মাছ দেখলাম। জালে কতগুলি গাছের পাতা বেঁধেছে, ফেলে দিচ্ছে দেখো। এদেরকে জল দিয়ে তোলার পরে কেমন এরা লাফাচ্ছে দেখো গাইস। সব মাছ কেমন লাফাচ্ছে, এই মাছটা কিন্তু
কেমন যেন অ্যাক্টিং করছে, নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ছাড়ছে, যেন একে ছেড়ে দেওয়া হয়। দেখো গাইস, তাই একে আমার ভাই একে ছাড়তে চলে যাচ্ছে। এটা অনেক ছোট এখন, এটা আরো বড় হবে। জাপানি পুটিটা ছেড়ে দিচ্ছে। এখন পুকুরে জল বেশি, তাই অতটা মাছ হয়নি জালে। এক ঢাকা মাছ হয়েছে, তাই দেখুন কত কি মাছ ফেলে দিচ্ছে। এবার এই দেখুন মসজিদ পাশে, এখানে চাষ করা হয় টমেটো গাছ, পেঁয়াজ গাছ, ধনেপাতা গাছ, সব গাছ লাগানো হয়েছে। এটা আমাদের মসজিদের অজুখানা, এখানে সবাই অজু করে নামাজের জন্য। আমাদের এই মসজিদে নতুন সিঁড়ির কাজ হয়েছে। এটা আমাদের গ্রামের জামনি মদিনা জামে মসজিদ, এটি আমাদের বাড়ির পাশে আছে। আবার চলে যাচ্ছে মাছ ধরার কাকুগুলো। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য মন থেকে তোমাদের ধন্যবাদ। নেক্সট ভিডিওটি পাবলিক প্লেসে হবে, ব্লগ ভিডিও। দেখার জন্য সাবস্ক্রাইবটি করে নেবে, পাশে থাকবে বন্ধুরা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।